দুর্নীতির অভিযোগের তদন্ত আরজি করের পুলিশ মর্গে গেল সিবিআই। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দিকে দিকে আরজি করের বিরুদ্ধে, আরজি কর কাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে অর্থাৎ শাস্তির দাবিতে আন্দোলন উঠছে। এরই মাঝে ফের অনেক খবর উঠে আসছে, তার মধ্যে এই খবরটাও উঠে আসলো। ফের আরজি কর মেডিকেলে সিবিআই। এবার আরজি কর মেডিকেলের পুলিশ মর্গে গেল সিবিআই। দুর্নীতির অভিযোগের তদন্তে মর্গে হানা দিল সিবিআইয়ের একটি দল। আরজি করের দুর্নীতির অভিযোগে মামলা করেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেই মামলার তদন্তে আরজি কর মেডিকেলের মর্গে সিবিআই। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়ম নিয়ে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর করা 15টি অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। এর মধ্যে রয়েছে সরকারি অর্থের অপচয়ের অভিযোগ, স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়ার অভিযোগ, খাবারের স্টল, ক্যাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্সের মতো জায়গায় টেন্ডার না ডেকেই বন্টন করার অভিযোগ, হাসপাতালের কাজের টেন্ডার দেওয়ায় স্বজন পোষণের অভিযোগ, কোটি কোটি টাকার টেন্ডার নির্দিষ্ট কয়েকজনকে দেওয়া, এই তালিকায় অযোগ্যদের আছেন বলে অভিযোগ, হাসপাতালের সরবরাহকারীদের কাছ থেকে 20% হারে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মেডিকেল কলেজের শিক্ষা সংক্রান্ত কাজে বরাদ্দের টাকা নিয়েও অনিয়মের অভিযোগ, হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য বেআইনিভাবে বাইরে বিক্রি করার অভিযোগ, কলকাতা পুরসভাকে ফাঁকি দিয়ে বিভিন্ন বেনামি ব্যবসা চালানোর অভিযোগ, হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ, জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহারের অভিযোগ, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলির সহ নানা রকম অনিয়মের অভিযোগ। উল্লেখ্য, এর আগে মর্গে দালাল চক্রনী সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রাক্তন হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, ময়নাতদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া পুরোটাই চলত প্যাকেজ সিস্টেমে। দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত 10,000 টাকার প্যাকেজ। দেহ ময়নাতদন্তের পর স্টিচ করতেও দিতে হতো মোটা টাকা। টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে। মর্গে দেহ রাখতেও নেওয়া হতো না হাজার হাজার টাকা। এমনকি তিনি এও অভিযোগ করেছিলেন, সেলাই করতে হবে, পাস করতে হবে, নানা রকমের বাহানা করে ন্যূনতম 10 থেকে 12,000 টাকা প্যাকেজ। কাটা মৃত দেহ যদি পার্টি না আসবে ভয় দেখিয়ে কাটা বডি দেখিয়েছেন। কাটা বডি দেখিয়ে বলতেন প্রয়োজনে সেলাই করে নিতে হবে। ময়নাতদন্তের আগে রোগীর পরিবারের ওরকম অবস্থা, তারা এসে বলছেন শুধু একটু দেখব, তার জন্য টাকা নিতেন। খবরে আছে আমার কাছে, তার জন্য 500, 1000, যার কাছে যেমন পান। না দিতে চাইলে তাকে সবার শেষে দেহ দেবেন। সে হয়তো প্রথমে এসেছে, কিন্তু সন্ধ্যাবেলায় সবার শেষে তার বডি দেবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।